বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার এই ভিডিওতে। এই হচ্ছে আমার বন্ধু শিপ্রা বোস। ও থাকে এখন আসানসোলে, চাকরি করে LIC-তে। আর এটা হচ্ছে ওর ফ্ল্যাট, আর এটা পানাগড়ে এই ফ্ল্যাটটা। আর একেবারে রোডের উপরেই ফ্ল্যাটটা, একেবারে হাই রোডের উপরেই ফ্ল্যাট। ওর ফ্ল্যাট থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, আর এইরকম সুন্দর দেখা যাচ্ছে। দূরে ওই দেখুন বাস কত দাঁড়িয়ে আছে। এটা হাইওয়ের উপরেই একেবারে অবস্থিত ফ্ল্যাটটা। ও আমাকে একেবারে বাস স্ট্যান্ড থেকে নিয়ে এসছে। এটা লেফট। অনেক দিন পর আমাদের দুই বন্ধু দেখা হলো, প্রায় 1-2 বছর পর হয়ে গেল। আর ওর ফ্ল্যাটে আমি একবার এসেছিলাম, তো আবার এলাম। আসানসোলে যায়নি, ও ফ্ল্যাটে মাঝে মাঝে আসে। এখানে ও দেখাশোনা করতেই আসে, এখানেও থাকে না কিন্তু। তো চলুন দেখি ওর ফ্ল্যাটটা। ওর ফ্ল্যাটটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট, আর এখানে 2 BHK ছাড়া 3 BHKও আছে। এই দরজাটা দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে এন্ট্রান্সের দরজা। আর ঢুকেই হচ্ছে ড্রয়িং। এটা একটা সুন্দর সোফা রেখেছে ছোট্ট মতো। আর দেওয়ালের কালারগুলো দেখুন, বেশ মিষ্টি কালারগুলো করেছে। আর পুরোটাই টাইলস দিয়ে। ড্রয়িংটা দেখছেন কতটা বড়, অনেকটা জায়গা জুড়ে। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর কাজে লাগিয়েছে জায়গাটা। আর ড্রয়িং লাইনটা বেশ বড় বলে 2টো ফ্যান লেগেছে। ড্রয়িংয়ে একটা ফ্যান, আর ওইদিকে ডাইনিংয়ে একটা ফ্যান। পেস্তা গ্রিনের মধ্যে অরেঞ্জ কালারটা দেওয়ার জন্য আরও ইনহেন্স হয়েছে, কালারটা আরও সুন্দর ফুটে উঠেছে। স্টাইপটা দিয়ে সত্যি আরও মানে বেশ সুন্দর, মানে কালারটা ফুটে উঠেছে। এই জন্য স্টাইপটা না দিলে কিন্তু অতটা কালারটা বোঝা যেত না। আর এই জানলাটা দিয়ে পুরো শহরটা দেখা যায়। আর এই যে 2 BHK ফ্ল্যাট না, ওই দেখুন 2টো রুম। আর জায়গাটা দেখলেন কি সুন্দর কাজে লেগেছে। চলুন জানলায় দেখাই শহরটা। এই দেখুন পুরো শহরটা দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। আর এটা বসে বসেও দেখা যায়, কারণ ওর বিল্ডিংটা, ওর রুমটা 5 তলায় না, ওর এটা ফ্ল্যাটটা, সেই জন্য পুরো বসে বসেই দেখা যায় জায়গাগুলো। আর এইখানেও একটা জানলা আছে। আর ওই যে দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের পর্দা, ওটা হচ্ছে ওর রান্নাঘর। চলুন এবার রান্নাঘরে দেখায়। রান্নাঘরটার কালারটা আরও সুন্দর, তাই না? আর দেখুন কত যত্ন সহকারে ও চিমনিটা রেখেছে। ও থাকে না এখানে, সেই জন্য যত্ন করে রেখেছে। আর প্রত্যেকটা জিনিস ওর এত গুছানো, আমি তো দেখে দেখে অবাক হয়ে যাচ্ছি। আর এত যত্ন করে সব জিনিসপত্র রেখেছে, যেটাই চাইবে একদম হাতের কাছে পেয়ে যাবে। সত্যি খুব গুছানো আমার বন্ধুটা, খুব গুছিয়ে জিনিসপত্র রাখতেও ভালোবাসে। কি নেই ওর ঘরে, সব কিছু ও রেখেছে। দেখুন অ্যাকোয়াগার্ডও নিয়েছে, আবার কুলো, ভাবতে পারছেন কুলো আমার ঘরে। কিন্তু প্রত্যেকটা জায়গা ও সুন্দর করে কিন্তু ইউটিলাইজ করেছে, কোনো জায়গাটাও। আর এইটা দেখুন ওয়াশিং মেশিন, কত যত্ন সহকারে রেখেছে। এই রুমে আছে একটা কাঠের দিওয়ান, আর এখানেও 2টো জানলা। এটা এই নীল রঙের পর্দা একটা জানলা, আর এটা, আর ওইটা হচ্ছে ব্যালকনির দরজা। এখানে একটা ফ্যানই চলে যাচ্ছে। রুমগুলো খুব একটা বড় নয় না, এই জন্য একটা ফ্যানে হয়ে যাবে। এইটা দেখুন, এটা হচ্ছে ওর বাবার হাতের নিজে বানানো, নিজেই বানিয়েছে বাবা। এইরকম একটা সুন্দর আলমারি নিজের হাতে বানানো, কত যুগ আগে বানিয়েছে, তাও দেখে মনে হচ্ছে এখন এত সুন্দর কালার। সে কবে করেছিল, এখনো নতুনই মনে হচ্ছে। ইনি হচ্ছেন মিহির বোস, আমার বন্ধুর হাজব্যান্ড। LIC-তে চাকরি করতেন। ওনাদের
একটাই ছেলে, অস্ট্রেলিয়ায় থাকে। আর এনার মতো লোক আমি আর দেখতে পেলাম না। সত্যি ভালো লোকরা কিন্তু বেশি দিন পৃথিবীতে থাকে না। উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন, বেশ কয়েক বছর হয়ে গেল। আর ওই ঘরটা জুড়েই হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনিটা অনেক বড়, অনেক জায়গা আছে ব্যালকনিতে। আর ব্যালকনিটা থেকে শহরটাকে দেখুন কত সুন্দর লাগে। উপরের স্পেসটা দেখছেন, আমার বন্ধুই কিন্তু বুদ্ধি করে জায়গাটা বানিয়েছে। আর চলুন আর একটা রুমে যায়। এই রুমটাতে এই স্টিলের খাটটা রেখেছে, এটা বেশ বড়ই খাটটা, 5-7 খাটটা। আর এর ঘরে দুটো জানলা আছে, জানলাগুলো বেশ বড় বড়। আর ওই কালারটাও দেওয়ালে বেশ ভালোই করেছে। আর একটা ফ্যানেই হয়ে যায়, কারণ ঘরটা খুব একটা বড় না। আর এদিকে একটা আলমারি করেছে, আলমারিটাও বেশ ঢাকা দিয়ে রেখেছে, ঠিকঠাকই আছে। এই খাটটাতে 2 জনের মতো শুতে পারবে, বেশ বড়ই খাটটা। ও বেশিরভাগ জিনিসই প্যাক করে রেখে দিয়েছে, কারণ এখানে তো থাকে না, ও আসে হয়তো মাসে বছরে হয়তো 1-2 দিনের জন্য। আর 2টো বাথরুম আছে, চলুন বাথরুমগুলো দেখায়। বাথরুমগুলো বেশ বড় বড়, ফ্ল্যাটে যেরকম হয় তার চেয়েও বেশ বড় বড়। আর এটা কিন্তু আমার বন্ধুরই আইডিয়া, ওই বানিয়েছে 2টো করে বাথরুম। আর টাইলসগুলো প্রমোটাররাই দিয়েছে, ওদের এই ডিজাইন টাইলস। আর রঙটা আমার বন্ধু নিজের ইচ্ছা মতো করে নিয়েছে। 2টোতেই কোমোট আছে, স্পেসটা বেশ ঠিকঠাকই আছে। টি টেবিলের কভারটা দেখছেন কি সুন্দর ও ডিজাইন করে বানিয়েছে। এটা কিন্তু ওর একেবারে ছোটোবেলায় স্কুলের, এটা স্কুলের। কিন্তু দেখুন কত যত্ন করে রাখলে তবে না এত সুন্দর থাকে। এইটাই হচ্ছে আমার বন্ধুর ক্যাপাসিটি, কি সুন্দর করে গুছিয়ে একেবারে নতুনের মতন করে রেখেছে। না করে তো এটা অনেক বছর হয়েছে। অপূর্ব কাজ করেছে স্কুলরা, কত বছরের কাজটা। হ্যাঁ, মাইক্রোওয়েভের কভারটাকে ভাঁজ করে এইটা অর্ধেক করে রেখে দিয়েছি। এটা তুই করেছিস? আমি ভাবলাম এটা তো কেনা। কমপ্লিট না, কমপ্লিট। আমি ভাবলাম এটা কিনে রেখেছিস। আর এই কাজগুলো দেখছেন, এগুলো ওর মায়ের হাতের কাজ। আর এত সুন্দর কাজ যার মাই করে তার মেয়ে তো করবে। আরও এত বছরের, এত একটা যুগের জিনিসগুলো যে এত যত্ন করে রেখেছে, এটা দেখে তো আর কিছু বলাই যায় না। বলে না সবার সব সুখ সহ্য হয় না, আমার সেই অবস্থা। দেখুন চোখ খুলতেই পারছি না, আর এত কাশি জ্বর হয়েছে কি বলবো। বন্ধু সেবা শুশ্রূষা পেয়ে আমি আরও অসুস্থ হয়ে পড়েছি। ও আমাকে এত সেবা শুশ্রূষা করছে কি বলবো। আমার যাতে না কষ্ট হয় সেই জন্য ও আমাকে এই বাটিটা দিয়েছে, রাত্রে আমি ওতে এখানেই কাশি কপগুলো ফেলি, যাতে আমার দূরে না গিয়ে কষ্ট হয়। তো আমি বন্ধু সেবা শুশ্রূষা পেয়ে সুস্থ হয়ে বাড়ি যাচ্ছি, বাসে করেই বাড়ি যাচ্ছি, কারণ আমি বাসে করে এসেছিলাম। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই বন্ধুর বাড়ির সফর? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার